হ্যালো বন্ধুরা, ইজি লার্নিং উইথ প্রিয়াঙ্কাতে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো তোমরা যেমনটা জানো, আমি আগেই বলেছিলাম যে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো পরীক্ষা রিলেটেড বেশ কিছু ভিডিও আমি আগেও বলেছি জানবো। তো সেই রিলেটেড বেশ কিছু ভিডিও, যেমন ধরো তোমাদের বেশ কিছুদিন তো আর পরীক্ষার বাকি নেই, সেহেতু একদম বলাই যায় যে 11th আওয়ার। তো 11th আওয়ারে আমরা যেটুকুনি সম্ভব বা যেটুকুনি পসিবল হয় সেটা হলো বেশ কিছু উত্তর ভিত্তিক সাজেশন। ব্রড কোশ্চেন যেগুলো আছে সেগুলো তো তোমাদের উত্তর দেওয়া এইভাবে সম্ভব নয়, তবে যেটুকুনি করতে পারি সেটুকু হচ্ছে তোমাদের কোশ্চেন দিয়ে আমি তোমাদের সাহায্য করতে পারি হয়তো। তো আমি যে কোশ্চেনগুলো বা যে সাজেশনগুলো আজকে আমি তোমাদের বলবো, সেগুলো তোমাদের 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পল সায়েন্সে বাধ্যতামূলক আসবেই, মানে আসতে বাধ্য আর কি। যাই হোক, সেগুলো নিয়ে আলোচনা করা যাক। তো বন্ধুরা, যেটা বলেছিলাম যে সাজেশনের কথা, তো সাজেশনটা আলোচনা করি। ক্ষমতা কাকে বলে? পলিটিক্যাল সায়েন্সের বিজ্ঞের মধ্যে প্রথম কোশ্চেন, ক্ষমতা কাকে বলে? আজ আমরা বিস্তারিত কিছু আলোচনা করলাম না, তবে যদি তোমরা কমেন্টে জানাও যে তোমাদের বিস্তারিত আলোচনা প্রয়োজন প্রত্যেকটা টপিকের উপরে, তাহলে অবশ্যই আমি হাতে এখনো যেটুকু সময় আছে সেটুকু সময়ের মধ্যে প্রত্যেকটা টপিক বিস্তারিত আলোচনা করে দেব। তো সাজেশনগুলো আমি বলতে রয়েছি, তোমরা একটু ভিডিওটা পজ করে তোমরা হাতের সামনে একটি খাতা একটি পেন নিয়ে নাও, যাতে তোমাদের সাজেশনগুলো লিখে নিতে সুবিধা হয়, কারণ এগুলোই তো তোমরা শেষ মুহূর্তে পড়ে যাবে। যাই হোক, লিখে নাও। বিশ্বায়নের প্রকৃতি ও বিশ্বায়নের প্রভাব, উদারনীতিবাদ। 4 নম্বর, এক কক্ষ বিশিষ্ট আইনসভা। তোমাদের দেখিয়ে দিই। যাই হোক বন্ধুরা, তোমরা যখন এতদিন আমার সঙ্গে চ্যানেলে রয়েছো, তো আমি দেখিয়ে দিই কোথা থেকে আমি সাজেশন বলছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমার কাছে একটি খাতা রয়েছে। এই পলিটিক্যাল সায়েন্সের বেশ কিছু সাজেশন আমি বানিয়েছি নিজের হাতেই। যাই হোক, এই সাজেশনের খাতা দেখেই তোমাদেরকে আমি সাজেশন বলছি, ঠিক আছে? 5 নম্বর, পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ। খুব একটা ভালো টপিক, যার উপরে বেশ কিছুক্ষণ বা বেশ খানিকক্ষণ আলোচনা করা যায়। পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী, এটা নর্মাল প্রতি বছরই কোশ্চেন দেয়, কম বেশি ঘুরিয়ে ফিরিয়ে। তো তোমরা এই কোশ্চেনটা অতি অবশ্যই পড়ে যাবে, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। নেক্সট আসছি, ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি। তোমরা অনেকেই কিন্তু বন্ধুরা গুলিয়ে ফেলো যে অর্থ বিল আর ভারতীয় আইন পাশের পদ্ধতি দুটোই কি এক? না বন্ধুরা, দুটো এক নয়, দুটো একটু আলাদা, খানিকটা এক বলতেই পারো, তবে একটু আলাদা। হ্যাঁ, এই দুটো একটু মাথায় রাখতে হবে। যদি মাথায় আমরা না রাখি তাহলে কিন্তু দুটো গুলিয়ে ফেলবো, ঠিক আছে? নেক্সট, ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতির পর যেটা আমরা দেখব, জাতীয় স্বার্থ। জাতীয় স্বার্থ, জাতীয় স্বার্থ কি বা কিভাবে এটি কোশ্চেনটি আসতে পারে, জাতীয় স্বার্থ কি বা কেন এই কোশ্চেনটি এইভাবেই আসে, ঠিক আছে? একটি 8 নম্বরের কোশ্চেন, ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী। ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী একটু লিখে নাও বন্ধুরা, খাতা পেন নিয়ে নাও, সবাই প্রত্যেকে লিখে নাও। ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী। রাজ্য আইনসভার গঠন ও কার্যাবলী। নেক্সট, দ্বিতীয় সরি আমি একটু ভুল বললাম, দ্বিকক্ষ আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি। দ্বিকক্ষ আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি। নেক্সট হচ্ছে রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা। রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা। রাষ্ট্রপতির 3টে জরুরি ক্ষমতা ছিল, আমি আগে আলোচনা করেছি।